অ্যান্ড ওয়েলকাম টু মাই মেট্রোফোবিয়া ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। তোমরা নিশ্চয়ই জানো যে আমি আগের আগের ভিডিওর থেকে নন ফেরাস মেটালার্জি স্টার্ট করেছিলাম, নন ফেরাস মেটালস অ্যান্ড অ্যালয় স্টার্ট করেছিলাম। তো আগের ভিডিওতে আমি মূলত তোমাদের ইন্ট্রোডাকশান পার্টের ওপর পড়িয়েছিলাম, যেমন নন ফেরাস মেটালার্জিটা কী, নন ফেরাস মেটেরিয়ালস কেন আমরা ব্যবহার করব, নন ফেরাস মেটেরিয়ালসে কী কী মেটেরিয়ালসগুলোকে নন ফেরাস মেটেরিয়াল বলা হয়, তার প্রপার্টিসগুলো কী কী হতে হয়, সেসবগুলো আমরা নন ফেরাস মেটালার্জি প্রপার্টিগুলো পড়িয়েছিলাম। তো আজকে নন ফেরাস মেটালার্জি এর পড়াবো অ্যালুমিনিয়াম, মানে পিওর অ্যালুমিনিয়ামটা আজকে আমি পড়াবো। তো চলো স্টার্ট করা যাক। নন ফেরাস মেটালার্জির আগের দিনে ক্লাস থেকে একটু জেনে নিই যে নন ফেরাস মেটালার্জির মধ্যে আমরা কি কি বলেছিলাম। অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, টাইটেনিয়াম, নিকেল, কোবাল্ট, টাংস্টেন, ভ্যানাডিয়াম অ্যান্ড দেয়ার অ্যালয়, এইসবগুলোকে আমরা নন ফেরাস মেটালার্জি বলে থাকি। তো নন ফেরাস মেটালার্জি কেন বলে থাকি? নন ফেরাস কথাটার মধ্যে আছে মানে এক্সেপ্ট এফি, মানে অল এক্সেপ্ট অফ এফি। এফি এফি দ্যাট মিন্স ফেরাস অ্যালয়। ফেরাস অ্যালয়গুলো কোনগুলো? স্টিল অ্যান্ড কাস্ট আয়রন। তো এই নন ফেরাস এক্সেপ্ট এফি, এই অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক এগুলো যে রয়েছে, আমরা নন ফেরাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। পরের স্লাইডে গেলে তোমরা বুঝতে পারবে যে নন ফেরাস আমরা তো আগের দিন এটা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে মেটালটাকে দুটো ভাগে ভাগ করা যায়, ফেরাস আর নন ফেরাস। আমরা এই পার্টটা আমি যাচ্ছি না, নন ফেরাস পার্টে রয়েছে। তো নন ফেরাস পার্টে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে পিওর নন ফেরাস মেটেরিয়াল, একটা নন ফেরাস অ্যালয়। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, দ্যাট মিন্স পিওর নন ফেরাস মেটাল। আমরা কিন্তু নন ফেরাস অ্যালয়ে যাচ্ছি না, আমরা কি করছি? পিওর অ্যালুমিনিয়াম নিয়ে ডিসকাস করছি। তো অ্যালুমিনিয়াম যেটা যে মেটেরিয়ালটা আমাদের ইউজ হয় নন ফেরাস মেটেরিয়ালসে, এটা আমাদের আর্থ ক্রাস্টে পাওয়া যায় বলতে পারো। এটা হচ্ছে সারফেস অফ দ্য মানে আর্থের যে সারফেস এরিয়াতে আমরা পেয়ে থাকি। এটা বলতে পারো এই দেখো, ইট ইজ অ্যাভেলেবেল ইন ভেরিয়াস ফর্ম সাচ অ্যাজ অক্সাইড, সালফেট, সিলিকেট, ফসফেট এটসেট্রা। মানে এই সব ভাবে রয়েছে। মানে নর্মালি যে অ্যালুমিনিয়ামকে, পিওর অ্যালুমিনিয়ামকে তো আমরা পাবো না আমাদের আর্থ ক্রাস্টের। মানে আর্থ ক্রাস্ট বলতে কি বোঝে? আর্থ ক্রাস্ট মানে বোঝাচ্ছে যে আমাদের পৃথিবীর গভীরে বলতে পারো, বা পৃথিবীর মাটির নিচে আমাদের যেসব মেটেরিয়ালগুলো রয়ে থাকে সেগুলোকে বলা হয় যে মেটেরিয়ালস অফ আর্থ ক্রাস্ট। তো এই যে অ্যালুমিনিয়ামকে তো আমরা পিওর ফর্মে পেতে পারি না। তো অ্যালুমিনিয়ামের অক্সাইড ফর্ম পেতে পারি, সালফেট ফর্ম পেতে পারি, সিলিকেট ফর্ম, ফসফেট ফর্ম, এইগুলো হচ্ছে আমরা পেয়ে থাকি। তো এগুলোকে আমরা কি করি? কমার্শিয়ালি কোনো এক্সট্রাকশন প্রসেসের মাধ্যমে আমরা সেটাকে পিওর অ্যালুমিনিয়ামে কনভার্ট করি। সব থেকে আমাদের অ্যালুমিনিয়ামের যে ওর বলতে পারো, যে ওর মেটেরিয়ালটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কি? বক্সাইট ওর। এই বক্সাইড ওরটা কি? বক্সাইড ওরটা একটা হাইড্রক্সাইড ওর, ঠিক আছে? মানে অ্যালুমিনিয়ামের একটা হাইড্রক্সাইড ওর, যার বলতে পারো ফর্মুলা বা সংকেত বলতে পারো Al2O3। Al2O3 N সংখ্যক জল। অনেক সময় তোমরা বইয়ে দেখতে পাবে যে এটা 3H2O লেখা থাকে,
কিন্তু এখানে অ্যাকচুয়ালি যে এর রয়ে থাকে সেটা হচ্ছে n সংখ্যক জল থাকতে পারে। তাহলে কি হলো, Al2O3 NH2O, দিস ইজ দ্য ফর্মুলা অফ বক্সাইট। আচ্ছা, আরেকটা শর্ট কোশ্চেন তোমাদের মধ্যে পড়ে, সেটা হচ্ছে দেখো, অ্যালুমিনিয়াম ইজ দ্য থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট আফটার অক্সিজেন অ্যান্ড সিলিকন। তাহলে আফটার সিলিকন আর অক্সিজেনের পরই অ্যালুমিনিয়ামটাকে ধরা হয়। তাই আমরা যদি কোনো নন ফেরাস মেটেরিয়ালসকে নিয়ে পড়ি, তো ফার্স্ট আমাদের যে চিন্তাতে আসে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাই হচ্ছে অ্যালুমিনিয়াম কেন থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, মানে এটা সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায়। দেখো, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট, ইট মেক আপ টু 8% বাই ওয়েট অফ দ্য আর্থ সলিড সারফেস। মানে আমাদের টোটাল যত মেটেরিয়াল রয়েছে তার মধ্যে 8% রয়েছে আমাদের অ্যালুমিনিয়াম রয়েছে। আচ্ছা, তাহলে কি অক্সিজেন অ্যান্ড সিলিকনের পর আমরা অ্যালুমিনিয়ামটাকে থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট হিসেবে পেয়ে থাকি। তাহলে অ্যালুমিনিয়ামকে আমরা ইজিলি পেয়ে থাকতে, মানে আমরা আর্থ ক্রাস্ট থেকে ইজিলি পাবো। তাই নন ফেরাস মেটেরিয়ালসে যদি আমি অন্যান্য মেটেরিয়াল থেকে আমরা যদি চুজ করতে চাই, তাহলে অ্যালুমিনিয়ামটাকে খুব ইজিলি আমরা পেয়ে থাকবো। আচ্ছা, এটা গেল আমাদের অ্যালুমিনিয়ামের বেসিক। তো অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট যদি বলো, অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট হচ্ছে 660 ডিগ্রি। 660 মানে বিলো 660-এ এটা সলিড ফর্ম অবস্থায় থাকে। ঠিক যখন তুমি 660 বা 660-এর ওপরে নিয়ে যাবে, তখন এটা মেল্ট হয়ে যায়। তো অ্যালুমিনিয়ামের যে প্রপার্টিগুলো বেসিক, আমি এর গভীরে আসবো, তাও জাস্ট একটু জেনে রাখো অ্যালুমিনিয়ামের যে প্রপার্টিগুলো। ইট টেন্ড টু লাইট ইন কালার, অলদো ইট ক্যান পলিশ টু এ মিরর লাইক অ্যাপিয়ারেন্স। মানে এটার লাইটিং কালারটা এতটাই ভালো যে এটা দেখতে মানে মিরর লাইকে, মানে আয়নার মতন কাজ করতে পারে। অ্যান্ড ইট ইজ ভেরি লাইট ইন ওয়েট, মানে এটা খুবই হালকা হয়, হালকা মেটেরিয়াল। তাহলে থার্ড অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল অ্যান্ড ইট ইজ এ লাইট ওয়েট মেটেরিয়াল। এই দুটো এর মোস্ট অ্যাডভান্টেজ। আচ্ছা, কি কি ইউজ হতে পারে? এটা ইউজড হয় যে কোনো পেস মেটেরিয়াল, মানে পেসের কোনো মেটেরিয়াল তৈরি করতে গেলে সেক্ষেত্রে ইউজ করতে পারি। উইন্ডো ফ্রেম ইউজ করতে পারি, ঠিক আছে। এক্সপেন্সিভ বাইসাইকেলের ক্ষেত্রে ইউজ করতে পারি। কুকিং ফয়েলের ক্ষেত্রে, দেখো তোমরা ছবিতে লক্ষ্য করো, দেখো অ্যালুমিনিয়ামের যে ইউজ রয়েছে সেই ইউজগুলো তোমরা দেখতে পাচ্ছ। দিস ইজ দ্য ইউজ অফ অ্যালুমিনিয়াম। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো অ্যালুমিনিয়ামের প্রপার্টিজ সম্বন্ধে আমরা জানবো। কেন আমরা নন ফেরাস মেটেরিয়ালসে অ্যালুমিনিয়ামটা ইউজ করব ইনস্টেড অফ স্টিলের পরিবর্তে। স্টিল তো আমরা সব থেকে বেশি ইউজ করে থাকি, তা মানে আমাদের বাড়ির বিল্ডিং পারপাসে। তার সঙ্গে সঙ্গে আমরা অ্যালুমিনিয়ামটাকে তার জায়গায় মানে স্টিলের কিছুটা অংশতে আমরা অ্যালুমিনিয়ামটাকে ইনপুট করেছি। তো কি কি কারণে আমরা অ্যালুমিনিয়ামটাকে ইউজ করতে পারবো? দেখো, অ্যালুমিনিয়াম যেহেতু আমরা বলেছি থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল অ্যান্ড এলিমেন্ট অন আর্থ, যেটা সিলিকন আর অক্সিজেনের পরেই স্থান পেয়েছে, আর এটা 8%-এর পর্যন্ত রয়েছে, তাই আমরা ইজিলি পেতে পারি বলতে পারো। আচ্ছা, আরেকটা সব থেকে হচ্ছে দেখো অ্যালুমিনিয়ামের লো ডেন্সিটি দেখো 2.7 গ্রাম, 2.7 গ্রাম পার সিসি। যদি কম্পেয়ার করো স্টিলের সঙ্গে, স্টিলের ডেন্সিটি 7.9। তার মানে দেখো ডেন্সিটির দিক থেকে হচ্ছে অ্যালুমিনিয়ামের ডেন্সিটি অনেকটা কম। তাই বলতে পারো
এটার ওয়েটটাও খুবই কম হবে। আরেকটা সব থেকে দেখো, ইট হ্যাজ এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচার এফসিসি মেটেরিয়াল। এফসিসি নিশ্চয়ই তোমরা জানো, ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার দেখা যায়। আচ্ছা, হাই ইলেকট্রিক্যাল অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি দেখা যায়। হাই ইলেকট্রিক্যাল থার্মাল কন্ডাক্টিভিটির ক্ষেত্রে ব্যবহার করা যায়। তোমরা নিশ্চয়ই জানো কপার ইজ দ্য মোস্ট ইউজেবল প্রোডাক্ট ফর ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। মানে সব থেকে বেশি বলতে পারো ইলেকট্রিক্যাল ব্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে কপারের। তো তার থেকে আমি যদি মানে কপারের পরে যদি আমরা কোনো মেটেরিয়ালকে ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আরেকটা কি প্রপার্টি, অ্যালুমিনিয়াম ইজ নন ম্যাগনেটিক অ্যান্ড নন স্পার্কিং। অ্যালুমিনিয়াম ইজ নন ম্যাগনেটিক। আচ্ছা, আরেকটা যে লাস্ট প্রপার্টিটা রয়েছে, ইট ইজ অলসো ইনসলিউবল ইন অ্যালকোহল অ্যান্ড ওয়াটার। মানে এটা জলে এবং অ্যালকোহলে দুটোতেই দ্রবীভূত হয় না, মানে সলিউবল হয়ে যায় না। আচ্ছা, তো তারপরে যেটা আসছি ক্যারেক্টারিস্টিক অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কি কিছু কিছু গুণ আছে যেগুলোর জন্যে আমরা অ্যালুমিনিয়ামটাকে সব থেকে বেশি ইউজ করতে পারি। অ্যালুমিনিয়াম ক্যান বি রিসাইকেল ইজিলি। মানে অ্যালুমিনিয়ামকে ধরো যে কোনো প্রোডাক্ট বানালে সেটাকে আবার হচ্ছে রিসাইক্লিং করে আবার তার নতুন শেপে ছাঁচ দিয়ে, তোমরা নিশ্চয়ই জানো নর্মাল হচ্ছে ছাঁচের যত আমাদের ঠাকুর তৈরি করা হয় সবগুলো ম্যাক্সিমামটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ছাঁচ দিয়ে তৈরি করে থাকি। কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্টের দিক থেকে অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্টও কম, তো ইজিলি আমরা যে কোনো শেপ দিতে পারছি, ডেন্সিটি কম, তো লাইট ওয়েট, ওগুলো অতগুলো কারণের জন্য আমরা অ্যালুমিনিয়ামটাকে চুজ করে থাকি। আর একটা দেখো, অ্যালুমিনিয়াম অলমোস্ট অল অ্যালুমিনিয়াম আর ইউজ ইন কনস্ট্রাকশন পারপাসের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম আমরা ইউজ করে থাকি। দেখো আমাদের যত উইন্ডো, ডোর, এসবের ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়ামের ইউজ করে থাকি। আচ্ছা, হাই স্ক্র্যাপ ভ্যালু, এর স্ক্র্যাপ প্রোডাক্টগুলোকেও আমরা রিইউজ করে থাকতে পারি। নন করোসিভ অ্যান্ড নন টক্সিক, সো ইউজড ফর বোথ ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাপ্লিকেশান। যেহেতু এটা করোসিভ মানে করোশন রেজিস্ট্যান্স পাওয়ার, অ্যালুমিনিয়ামের করোশন রেজিস্ট্যান্স পাওয়ার আছে। নন টক্সিক, এগুলো হওয়ার জন্য ইনডোর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, আর আউটডোর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ইট রেজিস্ট করোশন বাই ওয়াটার, স্নো, ময়েশ্চার উইথাউট এনি কটিং। মানে কোনো এর মধ্যে মানে যে কোনো স্নো হোক, ময়েশ্চার হোক, ওয়াটার হোক, তাকে হচ্ছে রেজিস্ট করতে পারে। হাই স্ট্রেংথ, হাই ফ্লেক্সিবল, হাই ওয়েট, এইসবগুলো সব থেকে আরেকটা যে প্রপার্টিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নর্মালি ডাকটাইল বলতে পারো, আর ম্যালিয়েবল। তো এই প্রপার্টিসগুলো থাকার জন্য অ্যালুমিনিয়ামকে আমরা খুব বেশি ইউজ করে থাকি। তো তার মধ্যে আরও একটা প্রবলেম, আমাদের মধ্যে এতগুলো প্রপার্টিস থাকার সত্ত্বেও আমাদের যে পিওর অ্যালুমিনিয়াম যে পরিমাণ স্ট্রেংথ দেওয়ার কথা, বা ধরো কোনো একটা স্পেশাল পারপাস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা পিওর অ্যালুমিনিয়ামকে কখনো ইউজ করতে পারি না। মানে ইউজ করি, তা সেটার পরিমাণ অতটা বেশি হয় না। তো সেই কারণে আমরা সাধারণত পিওর অ্যালুমিনিয়ামের সঙ্গে কিছু মেটেরিয়ালকে অ্যাড করে সেটাকে অ্যালয় বানাই। অ্যালয় এমন একটা জিনিস যেটাতে যে মেটেরিয়ালের অ্যালয় বানাবে সেটাকে বেস মেটেরিয়াল রেখে অন্য একটা মেটেরিয়ালকে অ্যাড করে মিশ্রণ তৈরি করা হয়। তো তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পিওর অ্যালুমিনিয়াম ইজ ভেরি রেয়ার অ্যাজ কম্পেয়ার টু সো দ্যাট অফ ইটস অ্যালয়ের থেকে আমাদের
অ্যালুমিনিয়াম, পিওর অ্যালুমিনিয়ামের ব্যবহারটা কম। আচ্ছা, অ্যালয় বা কী অ্যালয়িং করা হয়, মানে কোন কোন মেটেরিয়ালের সঙ্গে অ্যালুমিনিয়ামকে অ্যালয় করা হয়। দ্য টিপিক্যাল অ্যালয়িং এলিমেন্ট যেগুলো রয়েছে, দেখো কপার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ অ্যান্ড জিঙ্ক। এই 4 ধরনের মেটেরিয়ালের সঙ্গে আমরা সবথেকে বেশি অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট মানে অ্যালুমিনিয়ামের অ্যালয় বানিয়ে থাকি। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে ডুরালুমিন, যেটা আমাদের এয়ারক্রাফটের যে কোনো প্রোডাক্ট বানাতে সাহায্য করে। উইন্ডো ফ্রেম থেকে শুরু করে এয়ারক্রাফটের প্রোডাক্ট বানানো হয় ডুরালুমিনের সাহায্যে, সেটাও একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালয়। তো এই অ্যালুমিনিয়ামের অ্যালয়গুলোর প্রপার্টিজ অ্যাকচুয়ালি এই অ্যালয়গুলোর প্রপার্টিজ কী হয়, পিওর অ্যালুমিনিয়ামের প্রপার্টির থেকেও আরও বেটার। মানে ধরো এমনি নর্মালি অ্যালুমিনিয়ামের প্রপার্টিজ তো হচ্ছে কন্ডাক্টিং মেটেরিয়াল, লো ওয়েট, এসবগুলো তো রয়েছে। তার সঙ্গে যদি কোনো স্পেশাল অ্যাপ্লিকেশান করতে চাই, যেখানে আমার স্ট্রেংথ দরকার প্লাস হচ্ছে আরও অন্যান্য প্রপার্টিজ দরকার, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি অ্যালুমিনিয়ামের অ্যালয়টাকে ইউজ করার। আচ্ছা, প্রপার্টিসগুলো তাহলে মানে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা কি জানতে পারলাম, পিওর অ্যালুমিনিয়ামটা কি, থার্ড অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল। পিওর অ্যালুমিনিয়ামটা এফসিসি মেটেরিয়াল, মেল্টিং পয়েন্ট কত 660, লাইট ওয়েট 2.7 এর ডেন্সিটি, মানে আমাদের ডেন্সিটি স্টিলের ডেন্সিটির থেকে অনেক কম। ইউজ আমাদের উইন্ডো ফ্রেম থেকে শুরু করে বাইসাইকেল মেটেরিয়াল থেকে এইসবগুলোই। প্রপার্টিজ গুড কন্ডাক্টার, শাইনিং প্রপার্টি খুব বেশি, নন ম্যাগনেটিক, করোশন রেজিস্ট্যান্স ভালো, আর সফট মেটেরিয়াল, টাফনেস বেশি, অ্যান্ড আরেকটা যেটা সব থেকে আসে, যে আমি একটু আগে তোমাদের স্লাইডে পড়ালাম যে অ্যালকোহল আর ওয়াটারে ইনসলিউবল, কিন্তু অ্যালুমিনিয়াম কেবলমাত্র ডিজলভ ইন HCl। আচ্ছা, এই হচ্ছে তো তোমাদের এটা নর্মালি আমার ইউটিউব চ্যানেল থেকে যেসব ভিডিওগুলো করা হয়েছে নর্মালি এগুলো ডিপ্লোমা রিলেটেড স্টুডেন্টদের জন্য। তো যদিও এটা বিটেক স্টুডেন্ট যারা যদি আমার এই ভিডিওটা দেখো, যদি উপকৃত হও তাহলে ভালো। তো এছাড়াও বলবো যে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশান, আমি প্রথমেই বলেছি অ্যালুমিনিয়ামটাকে আমাদের যে আর্থ ক্রাস্টে রয়েছে অ্যালুমিনিয়ামটা তার অক্সাইড ফর্মে, সালফাইড ফর্মে, এইসব ফর্মে রয়েছে। তো নর্মালি আমরা বক্সাইড থেকে অ্যালুমিনিয়ামটাকে এক্সট্রাকশান করে থাকি। যে অ্যালুমিনিয়ামটাকে পিওর অ্যালুমিনিয়াম পাওয়ার জন্য যে ফ্লো চার্টটা বা যেভাবে পেয়ে থাকি সেই প্রসেসগুলো এই রকম, যে বক্সাইড থেকে আমরা বায়ার্স প্রসেসে আমরা অ্যালুমিনা অর অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করি। যে আমরা বক্সাইডের আমরা বলেছিলাম কি Al2O3N সংখ্যক জল, NaNH2O, তো ওটা থেকে আমরা অ্যালুমিনা তৈরি করি। তো অ্যালুমিনা অর অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করি, মানে Al2O3 নর্মালি Al2O3টাকে তৈরি করি, এবং সেখান থেকে হল হেরওয়াল্ড প্রসেসের সাহায্যে আমরা কি করি, পিওর অ্যালুমিনিয়ামটাকে আমরা কনভার্ট করি। তো এই যে বক্সাইড থেকে অ্যালুমিনিয়ামের কনস্ট্রাকশান প্রসেসে এক্সট্রাকশান প্রসেস যেটা রয়েছে, এই টোটাল এক্সট্রাকশান প্রসেস দুটো প্রসেসের মাধ্যমে, একটা বায়ার্স একটা হল হেরওয়াল্ড প্রসেস। যদি তোমরা ইচ্ছুক থাকো, যদি আমার ভিডিওতে কমেন্ট করো, যদি তোমরা জানতে চাও যে বায়ার্স প্রসেসটা আর হল হেরওয়াল্ড প্রসেসটাকে ফার্দার ডিসকাস করতে হবে, তাতে তোমরা উপকৃত হয়, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তার উত্তর দেব এবং বায়ার্স অ্যান্ড হল হেরওয়াল্ড প্রসেস নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ দেখার জন্য। যদি তোমরা উপকৃত হও আমি সুখী হব। থ্যাংক ইউ।